গোলাপির আবার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ হচ্ছে সোমবার, এখন বাজে কটা বলো তো 9:40। এখন তোমাদের সামনে আসলাম। সারাদিন জানো তো নানান ব্যস্ততার মধ্যে থাকে, ভিডিও করতে পারিনি। আর এখন ভিডিওটা সকালবেলায় শুরু করতাম, যদি সকালবেলায় যেতে পারতাম। তো যাই হোক, যেতে পারিনি। সকালবেলায় এক জায়গায় নেমন্তন্ন ছিল, সকাল থেকে যাওয়ার কথা ছিল, যাইনি, যেতে পারিনি। নিজেদের কাজকর্মে ব্যস্ত ছিলাম আর হয়ে ওঠেনি। আর তারপরে মাথায় ছিল না যে আজকে সোমবার বাজারে গিয়েছিলাম, একটা বার্থডে নেমন্তন্ন ছিল। আমার এক দেওরের মেয়েদের জন্মদিন, দুই মেয়ের জন্মদিন আজকে। তো সকাল থেকেই যাওয়ার কথা ছিল, যাওয়া হয়নি। গিফটও কেনা হয়নি। ভেবেছিলাম যে সন্ধ্যাবেলায় একবারে যাওয়ার সময় কিনে নেব। এবার আবার সন্ধ্যাবেলায় আমি কারখানা থেকে এসে বাজারে গিয়ে দেখছি সোমবার আজকে বন্ধ, কী আর করা যায়। তারপরে স্টেশন গেলাম, স্টেশন থেকে গিফট কিনে নিয়ে আসলাম। নিয়ে এসে এখন দাসবাবু দোকান থেকে আসলো, রেডি হয়ে বসে আছি, দাসবাবু নিয়ে যাবে। 9:40 হয়ে গেছে অলরেডি। আর জানি না কী বলবো, এত রাত্রেবেলা যাবো সারাদিন পর। তো চলো সাথে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। চলো। সোনাই রেডি হয়ে বসে আছে, সোনাই হাতটা সরা একটু, এই যে রেডি হয়ে বসে আছে। এখন ওর বাবা সেভিং করছে। তো এই দেখো, ঘরে ঢুকে কার সঙ্গে দেখা হয়ে গেল, হোম মেকার মৌটুসি। হ্যাঁ, ভাবতেই পারিনি ওর সাথে দেখা হবে। তো ভীষণই ভালো লাগলো ওকে দেখে। ও ইউটিউব করে, অনেক বছর ধরেই করে। ভীষণ ভালো লাগলো। ও আমাকে বলছে তুমি একটু তোমার ভিডিওতে বলে দাও। কি বলবো বলো, আমার ভিডিওতেও কেউ দেখে না। তা যাই হোক, ভালো লাগলো ওর সঙ্গে আলাপ তো আগে থেকেই আছে। আমাকে যেও কোনো লাভ নেই, কারণ আমার যাই হোক আমার ভিউয়ার্সরা যদি আমার ব্লগে আমার ব্লগ একটু দেখো তোমরা, পরে দিনই বলে দেবে। এখন চলে যাচ্ছে, একটু বন্ধ হয়েছে গানটা। এইবারের অনুষ্ঠান মানে গান, নাচ গান। সকাল থেকেই বলছি নাচবি তো, নাচবি। ওরে বাবা, ওদের অনুষ্ঠান মানে নাচ গান, আর কিছু করার থাকে না। রাত অনেকটাই হয়েছে, এবার খাবার পালা। ওপরে উঠছি, ওপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে। আর ওপরে গিয়ে অনেকের সঙ্গেই দেখা হয়েছে। চলো দেখবে, এখানে দেখো ওরা কেক কাটার ব্যবস্থা করেছিল। আমরা যেহেতু দেরি করে এসেছি, এসে তো আর উপায় নেই, কিছুই দেখতে পাইনি। তো যাই হোক, ওরা ওদের কেক টেক কাটো। 11টা বাজে, কেক কাটবে না বলো? এরকম চলে এসেছে। আমরাও বসে পড়েছি ফাইনালি। হ্যাঁ, খাওয়া দাওয়ার ব্যবস্থা ওপরেই হয়েছে, দোতলার ওপরে। প্যান্ডেল করেনি, ছাতা দিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। ওই টেবিলে দাসবাবু বসেছে, আর এই টেবিলে আমি আর সোনাই বসেছি। আর দেরি করা যাবে না, অনেকটাই রাত হয়েছে। তারপরে আবার সোনাইকে আগে দিয়ে আসবে, তারপরে আবার দাসবাবু আমাকে এসে নিয়ে যাবে। খুব ভালো খাওয়ার ব্যবস্থা করেছিল। পনির পাসিন্দা দিয়ে শুরু হয়েছে, তারপরে চিলি চিকেন, ফ্রাইড রাইস, রাধাবল্লভী, চানা মশলা, চাটনি, পায়েস তো থাকবেই। জন্মদিনের অনুষ্ঠান, পায়েস থাকবে না হতে পারে? মিষ্টি, যাই হোক খুব ভালো রান্নাবান্নাও হয়েছিল। খাওয়া দাওয়া সেরে নিচ্ছি, নিয়ে আবার নিচে গিয়ে একটু কথাবার্তা বলবো, বলে তারপরে বাড়ি চলে যাব।
তো চলো দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভীষণ ভালো লাগবে। আর এই মুহূর্তে যে বা যারা আমার এই ভিডিওটা দেখছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখো নাচানাচি করে হাঁপিয়ে গেছে সুলেখা, এবার বিশ্রাম নিচ্ছে। আমরাও খাওয়া দাওয়া করে এসে নিচে বিশ্রাম নিচ্ছি। এবার একটু গল্প করছি ওর সঙ্গে, বেশ কিছুক্ষণ ওর সঙ্গে গল্প করে তারপরে বাড়িতে যাব। খেয়ে দিয়ে এখন একটু বিশ্রাম নিচ্ছি। আর এই যে কাকিমার সঙ্গে এখন ফ্রেমে আসলাম, নাকি ফ্রেমে কাকিমার খাওয়া হয়ে গেছে, আমাদেরও খাওয়া হয়ে গেছে। এখন মেয়েকে দিতে গেছে, আসলে পরে তারপরে আমরা যাবো একে একে সব। কার বৌদির বাবা, তাও তো এখন হয়তো খেয়ালই করিনি। টাটা সবাইকে, গুড নাইট। গুড নাইট, গুড নাইট, টাটা। সাবধানে থাকিস। হ্যাঁ এই একটা হলো, মানে এবার সবসময় কিছু করার নেই, দেরি করে আসবে শুরু হয়। ও ঠিক আছে, আবার আসে, আবার আসে, মানে এসে আনন্দ ফুর্তি দেরি হয়ে গেল আর কি করা যাবে। এসছি তো ভালো লাগছে না, এইটাই ঠিক আছে, পাচ্ছিলাম না। কোনরকম দাড়ি কেটেছি। হ্যাঁ তোর বাড়ি আসবে থেকে আমার দাড়ি কাটছে। মানে তো ফাইনালি এবার বাড়ি ফেরার পালা। হ্যাঁ সমস্ত সব হয়ে গেছে, রাত্রি এখন প্রায় 12টা বাজে, আন্দাজে বললাম, তবে 12টা কাছাকাছি একদম। তো বেরিয়ে পড়েছি। আর এদের বাড়িতে বছরে একবারই আমার আসা হয়, সেটা হচ্ছে রাস পূর্ণিমায়। তোমরা অনেকেই জানো রাস পূর্ণিমার দিন 2 দিন 3 দিন ধরে এর বাড়িতে বিশাল বড় করে অনুষ্ঠান হয়, লক্ষ্মী পুজো হয়। তো ফাইনালি বাড়ি চলে এসেছি, ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে। সকলে খুব ভালো থেকো, টাটা, গুড নাইট। মশারি টশারি টাঙানো হয়ে গেছে এদিকে, আর এ পাশেও সোনাই তো আগে চলে এসেছে, এসে একদম মশারি টাঙিয়ে যে ভেতরে শুয়ে রয়েছে। ওই যে বাবা ওইখান থেকে টাটা কর, টাটা কর, ওর কোনো সারা শব্দ নেই।